আজকের রেসিপি কচু পালং শাকের ঘন্ট। আশা করি আপনারা এর আগে কচু ও পালং শাকের বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করেছেন, কিন্তু কচু ও পালং শাকের যুগলবন্ধনে একবার এই কচু পালং শাকের ঘন্টটি বানিয়ে খেয়ে দেখুন। এটি যেমন টেস্টি হয় তেমন হয় খুবই দুর্দান্ত, আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। আর ছোট থেকে বড় সকলে খেতে এটি পছন্দ করবে। যারা কচু পালং শাক পছন্দ করে তারা তো চেয়ে চেয়ে খাবেই, কিন্তু যারা খেতে চায় না তারাও আপনার কাছে চেয়ে খাবে, আমি হলপ করে বলতে পারি। বাই দা ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। কচু পালং শাকের ঘন্ট বানানোর জন্য আমি কচুটাকে এরকম লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি, পালং শাকটাকেও কেটে ধুয়ে নিয়েছি। আর লাগবে চিংড়িটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাগবে তেজপাতা, কোচানো পেঁয়াজ, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, হলুদ, নুন, জিরে বাটা। প্রথমে আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে তাতে আমি কেটে ধুয়ে রাখা কচুগুলোকে দিয়ে দেবো। দিয়ে কচুগুলোকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নেবো। সিদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে কচুগুলোকে ছেঁকে নেবো, নিয়ে এটাকে সাইডে রেখে দেবো। আর একটা বাটিতে ওরকম জল গরম করে নিয়েছি, তাতেও আমি পালং শাক দিয়ে দিচ্ছি। দিয়ে পালং শাকটাকেও আমি সিদ্ধ করে নেবো। পালং শাকটা সিদ্ধ করার জন্য এতে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো। দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। গ্যাসে কড়া নিয়ে নিয়েছি, তাতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। দিয়ে এটাকে হালকা করে নেড়ে ছেড়ে নেবো। নিয়ে আমি এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটাকে আমি সরু সরু করে ছোটো ছোটো করে চপড করে নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে আমি দিয়ে দেবো চিংড়িটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার চিংড়িটাকে আমি এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো। দেখুন, আমি চিংড়িটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো 5 ফোড়ন দিয়েও এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো। দেখুন, খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো জিরে বাটা দিয়েও এর সাথে খুব সুন্দরভাবে সমস্ত মশলাকে কষিয়ে নেব। এখানে আমি ঝালের জন্য চিলি ফ্লেক্স ব্যবহার করছি, আপনারা অবশ্যই এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করবেন। চিলি ফ্লেক্স দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিয়েছি। এবার সিদ্ধ করে রাখা কচু আর পালং শাকটাকে এতে দিয়ে দিচ্ছি, দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটি খুব অল্প সময়ে মাত্র ঝটপট 10 মিনিটে তৈরি হয়ে যায়। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে ঘ্যাটটি বানিয়ে খেয়ে দেখুন, এটি দুর্দান্ত টেস্টি হয়। দেখুন, আমি সবগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এবং একসাথে কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি 5-6 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। দেখুন, নুনটাকেও আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। দুপুরবেলায় গরম ভাতের পাতে যদি এরকম একটা কচু পালং শাকের ঘন্ট থাকে তাহলে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। আর সবথেকে বড় কথা, হাতে যখন অল্প সময় থাকবে, মাত্র 10 মিনিটে এই রেসিপিটি তৈরি হয়ে যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম হিটে দিয়ে 5 থেকে 6 মিনিট মতন ভালোভাবে ফুটিয়ে নেব। নিলেই দেখুন তৈরি হয়ে গেল আজকের এই রেসিপিটি, কচু পালং শাকের ঘ্যাট। এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করে দেবো ভাতের সাথে। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে কচু পালং শাকের ঘন্টটি বানান। এটি যেমন টেস্টি হয় তেমন হয়ও খুবই দুর্দান্ত, আর খুব অল্প সময় তৈরি হয়ে যায়। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে কচু পালং শাকের ঘন্টটি বানান। ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। হাতে যখন অল্প সময় থাকবে তখন অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এটি দিয়ে এক থালা ভাত নিমেষে হয়ে যাবে শেষ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।